হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল বা বর্তমান দিনে মার্কেট কীরকম যাচ্ছে সেই বিষয়টা নিয়ে। আমি যে কথাটা বলেছিলাম যে মার্কেট একটু বুলিশ থাকবে, মার্কেট বুলিশই ছিল এবং গতকাল অবধি। তো আজকের ডেটে যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে ব্যাংক নিফটি অনেকটা ড্র্যাগ করেছে মার্কেটকে এবং যে কারণে জাস্ট 24,000-এর যে লেভেলটা মার্কেট অতিক্রম করেছে সেই জায়গাটাকেই মার্কেট এখন হোল্ড করছে, রাইট? এবং এমতো পরিস্থিতিতে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিগ ব্রাদার অর্থাৎ রিলায়েন্স সে ব্রেকআউট দিয়েছে। এছাড়াও নিফটি এনার্জি সেক্টর যথেষ্ট ভালো একটা বুলিশ মোমেন্টাম শো করছে। এবং যে জিনিসটা আজকের মার্কেটে দেখা গিয়েছে সেটা হচ্ছে আজকের ব্লকবাস্টার স্টক যেটা ছিল সেটা ছিল সিডিএসএল পুরো গিয়ে লাস্ট মোমেন্টে গিয়ে আপার সার্কিট সম্পূর্ণভাবে হিট করেছে, রাইট? টোটাল যদি আমি নিফটির স্ট্রাকচার দেখি আজকের ডেটে নিফটি সম্পূর্ণভাবে একটা হ্যাপাজার্ড ভোলাটাইল স্ট্রাকচার মেনটেন করেছে এবং সেটা করে 24,000-এর জাস্ট ওপরে একটা ক্লোজিং দিয়েছে। তো এটাই হচ্ছে মার্কেটের মোটামুটিভাবে সিনারিও। নতুন কোনো বড় নিউজ নেই বা নতুন কোনো বড় খবর নেই যে কারণে মার্কেট বিশাল বড় রকম যে বুলিশ হয়ে যাচ্ছে সেরকম কোনো ব্যাপারটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। ওকে, তো এটা গেল হচ্ছে ওভারঅল ব্রডার পার্সপেক্টিভ থেকে। সুতরাং এখানে এই 24,000 লেভেলটাকে অতিক্রম করার পর মার্কেট যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে তাতে যেটা আমার মনে হচ্ছে যে এখানে মার্কেট কিছুদিন হোল্ড করবে এবং একটা ছোট্ট উপরের দিকে 300 পয়েন্ট, নিচের দিকে 300 পয়েন্ট, অর্থাৎ এই 600 পয়েন্টের মধ্যেই একটা রেঞ্জ বাউন্ড মার্কেট আমরা হয়তো দেখতে পাবো। ব্রডার কিছু স্ট্রাকচার নতুনভাবে ফরমেশন হবে বলে আমার মনে হয় না, অ্যাটলিস্ট যতক্ষণে না আমাদের বাজেট পেশ হচ্ছে। বাজেট এবং তার সাথে সাথে যে আর্নিং সাইকেলটা আসছে অর্থাৎ কোয়ার্টারলি আর্নিংগুলো যতদিনে না ঠিকভাবে আসছে ততদিন অবধি মার্কেটের মধ্যে ব্রডার পার্সপেক্টিভ থেকে কোনো বিগ মোমেন্টাম আমি অ্যাটলিস্ট এক্সপেক্ট করছি না। ওকে, এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে ইনফোসিস এবং টিসিএস এই দুজনেরই অর্থাৎ দুটো কোম্পানিরই এজিএম ছিল অর্থাৎ অ্যানুয়াল জেনারেল মিটিং। সেখানে কিছু হার্ড এবং টাফ কোয়েশ্চেন্স ফেস করেছেন ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে ইনভেস্টারদের যে বক্তব্যটা ছিল যে ফিউচার রেডি কীরকমভাবে আপনারা হচ্ছেন বা এই যে এআই যে দুনিয়া আসছে সেই জায়গাটা থেকে আপনারা কিভাবে ভাবছেন বা কি চিন্তা ভাবনা করছেন, রাইট? এবং তারা যথেষ্ট সাবলীলভাবে উত্তর দিয়েছে এবং সেই জায়গাটাকে যদি আমরা দেখি ইনভেস্টর পার্সপেক্টিভ থেকে সেটা হচ্ছে যে আগামী দিনে আইটির মধ্যে একটা বেশ ভালো বুলিশনেস আসার চান্সেস আছে এবং দীর্ঘদিন ধরে আইটি একটা ডাউন ট্রেন্ডে বলতে পারেন বা একই জায়গার মধ্যে কনসলিডেট করছে বললেই চলে আর কি। তো সেই জায়গা থেকে যদি দেখা যায় আইটির মধ্যে একটা ব্রডার পার্সপেক্টিভ থেকে যদি দেখা যায় তাহলে আইটির মধ্যে একটা বুলিশনেস আমরা এক্সপেক্ট করছি এই যে আর্নিং সাইকেল তার পরেই। যেহেতু আপনার অ্যাক্সেঞ্চারের আর্নিং যথেষ্ট ভালো এসছে তাই মার্কেট এক্সপেক্ট করছে যে বড় বড় যে সমস্ত আমাদের আইটি জায়েন্টরা রয়েছে তাদের রেজাল্টও ভালো আসা উচিত। তো এই হচ্ছে মার্কেট হচ্ছে ব্রডার পার্সপেক্টিভ থেকে। এবারে আমি আরেকটা জিনিস সম্পর্কে একটু আপডেট দিই, সেটা হচ্ছে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড সম্পর্কে। কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের যে ফ্রন্ট রানিং কেসটা নিয়ে ডিসকাশন চলছিল মার্কেটের মধ্যে এবং প্রচুর পরিমাণে ভিডিওস বিভিন্ন ইউটিউবার বানিয়েছেন, আমিও বানিয়েছি, রাইট? তো এখন কোয়ান্ট মিউচুয়াল ফান্ডে আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে আপনারা কি বেরিয়ে যাবেন, এক্সিট করে নেবেন বা কি সিচুয়েশনস হতে পারে ইত্যাদি ইত্যাদি। আমি সেক্ষেত্রে বলেছিলাম যে এক্সিট করার এই মোমেন্টে কোনো প্রয়োজন নেই, রাইট? এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। তো আমি আমার ব্যক্তিগত মতামতটাই জাস্ট আপনাদের সামনে ইউটিউবে জাস্ট আমি বলেছিলাম। এখন আমি গত পরশু দিন কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের যিনি ফাউন্ডার অর্থাৎ সন্দীপ টন্ডন, তো সন্দীপ টন্ডন নিজে এসেছিলেন, একটা ভিডিও বার্তা দিয়েছেন উনি এবং সেক্ষেত্রে উনি টোটাল যে স্ট্রাকচারটা আছে কিভাবে ওনারা মিউচুয়াল ফান্ড হোল্ড করেন, টোটালি কিভাবে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস করা হয়, রিস্ক কিভাবে উনি ম্যানেজ করেন এবং এই যে রেগুলেটরি বডি তাদের সম্পর্কে রেগুলেটরি বডি সম্পর্কে তার যে মতামত সেই প্রত্যেকটা জিনিসে তিনি যথেষ্ট সাবলীলভাবে বলেছেন এবং এটাও বলেছেন যে এখানে প্রবলেম হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ হচ্ছে যে সমস্ত ফান্ডই মোরাললেস লিকুইড
এবং লিকুইডিটির জন্য এবং রিস্ক ম্যানেজ করার জন্য তারা এই জিনিসগুলো করছেন, রাইট? বাট এই ফ্রন্ট রানিংয়ের যে কেসটা এসছে সেটা নিয়ে উনি বলেছেন যে আমি যথারীতি মানে যে রেগুলেটর আছে রেগুলেটরকে কনস্ট্যান্টলি ডেটা দিয়ে ওনারা হেল্প করছেন, যদি এরকম কিছু মনে হয়ে থাকে তাহলে সেটা নিয়ে রেগুলেটরদের যা বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী রেগুলেটররা সেরকম পদক্ষেপ করবেন। তো উনি পুরো বিষয়টাতেই কোঅপারেট করছেন, এটাই উনি জানিয়েছেন। এবং তার সাথে সাথে মানে ওনার পুরো 1 ঘন্টার কাছাকাছি টোটাল বক্তব্যটা ছিল, তো সেখানে যে জিনিসটা বা যে নির্যাসটা উঠে এসছে যে অত ওয়ারিড হওয়ার মতো কিছু হয়নি এবং এরকম কোনো কিছুর সাথে ফান্ড হাউসেস যুক্ত নয়, এটা ওনার বক্তব্য ছিল। এবং সেই জায়গা থেকে আমারও মনে হয় যে যদি এরকম কোনো ইনসিডেন্টও ঘটে থাকে সামান্য পরিমাণ পেনাল্টি দিয়েই তারা বেরিয়ে যান, ঠিক আছে? এটা আমরা এইচডিএফসি সিকিউরিটিজের ক্ষেত্রেও দেখেছি, এটা আমরা অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও দেখেছি। সুতরাং মানে এইটা যদি আপনি ভেবে থাকেন যে কোয়ান্টে ইনভেস্ট করে আপনি ভুল করে ফেলেছেন বা এই জিনিসগুলো হয়েছেন, এরকম চিন্তাভাবনা করার মতো কোনো বিষয় এই মুহূর্তে আমার মনে হয় না অ্যাটলিস্ট। ওকে, সুতরাং আপনি আপনার ইনভেস্টমেন্ট যথেষ্ট সেফ এটা ধরে নিয়েই চলবেন। আপনি যে কোনো মিউচুয়াল ফান্ডে যে কোনো জায়গাতেই আপনি ইনভেস্ট করুন না কেন, ক্যাম্পসে গিয়ে তার ওয়েবসাইটে গিয়ে আপনি একবার চেক করে নেবেন যে আপনার হোল্ডিংটা ঠিক আছে কিনা। কারণ কিছু কিছু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে অনেকেই হোল্ডিং করেছেন এবং অনেক দিন ধরে এসআইপি মেনটেন করেছেন, কিন্তু আদৌ দেখা যাচ্ছে যে এসআইপিটা নেই, রাইট? অর্থাৎ এটাকে টেকনিক্যাল গ্লিচ, টেকনিক্যাল ফেলিয়ার ইত্যাদি বিভিন্ন রকম নাম দিয়ে অনেকে এই পুরো জিনিসটাকে অ্যাভয়েড করে দিতে চাইছেন, বিশেষ করে কিছু ব্রোকার এবং মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। সুতরাং আপনি আপনার ইনভেস্টমেন্টকে একটু সেফ রাখার চেষ্টা করুন এবং তার জন্য ক্যাম্পসের সাইটে গিয়ে পুরো জিনিসটাকে চেক করুন। ওকে, আর আমার বিশেষ কিছু বলার নেই আজকের ভিডিওতে। এই ভিডিওটাতে শেয়ার মার্কেটে আবার যেহেতু একটা বুল রান চলছে, শেয়ার মার্কেটে ব্যাক টু ব্যাক আমরা ফ্রন্ট রানিংয়ের প্রচুর কেস পাচ্ছি। আমি আগামী কালকের ভিডিওতে আর একটা ফ্রন্ট রানিংয়ের রিসেন্ট কেস নিয়ে ডিটেলসে ডিসকাশন করব, তাহলে বুঝতে পারবেন যে এই জায়গাটা অর্থাৎ শেয়ার মার্কেটে আপনি যে জিনিসটা দেখেন, আপনাকে যে জিনিসটা দেখানো হয় তার থেকে মার্কেট কতটা আলাদা এবং প্রত্যেকেই নিজের এজেন্ডা নিয়ে অ্যাকচুয়ালি কাজ করছেন, কেউ আপনার পয়সা বিল্ড করার জন্য কাজ করছেন না। তো যাই হোক না কেন, সেই বিষয়টা নিয়ে আমরা আগামীকাল ডিসকাশন করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।